कृष्ण हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नस्य प्रायेषु अवद्येषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 21। नायं सुखापो भगवान् देहिना गोपिकासुतः ज्ञानिनां चात्मभूतात्मा यथा भक्तिमता हि मिहम्। नायं सुखापो भगवान् देहिनां गोपिकासुतः ज्ञानिनां चात्मभूतात्मां यथा भक्तिमतामिहम्। शब्द बोलाच न माने ना अयम यही सुख आप अनायास लब्ध अथवा सुखदायक वस्तु भगवान देहिनाम देहीभिमानी व्यक्तिদের विशेष करे कर्मीদের गोपिका सुत माँ যশোদার पुत्र श्रीकृष्ण वासुदेवेर पुत्र कृष्ण के বলা হয় वासुदेव। वसुदेवेर पुत्र कृष्ण के বলা হয় वासुदेव एवं माँ যশোদার पुत्र रूपे তিনি কৃষ্ণ। জ্ঞানীনানাম চ ভববন্ধন থেকে মুক্তি হওয়ার প্রয়াসী জ্ঞানীদের আত্মভূতানাম আত্মদর্শী যোগীদের যথা যেমন ভক্তি মতাম ভক্তদের ইহ এই জগতে। অনুবাদ। যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত ভগবতদের পক্ষে যে রকম সুলভ মনোধর্মী জ্ঞানী আত্ম উপলব্ধির প্রয়াসী তাপস অথবা দেহাত্ম বুদ্ধি পরায়ণ ব্যক্তিদের পক্ষে তেমন সুলভ নন। তাৎপর্য। শান্ত ভক্ত বলা হয়। তাৎপর্য। যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের পক্ষে সুলভ কিন্তু তপস্বী যোগী জ্ঞানী এবং অন্য দেহাভিমানী ব্যক্তিদের পক্ষে তেমন নন। যদিও কখন তাদের শান্ত ভক্ত বলা হয়, তবুও ভক্তি শুরু হয় দাস্যরস থেকে। ভগবদ গীতায় 4:11 ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংশৈব ভজাম্যহম মামবর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ পূর্বক প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথের অনুসরণ করে। সকলেই শ্রীকৃষ্ণের অন্বেষণ করছেন, কারণ তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। সকলেই তার দেহকে ভালোবাসে এবং তা রক্ষা করতে চায়, কারণ আত্মারূপে সে দেহের মধ্যে রয়েছে। এবং সকলেই আত্মাকে ভালোবাসে, কারণ আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাই সকলেই প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক পুনর্জীবিত করার দ্বারা
আনন্দের অন্বেষণ করছে। ভগবত গীতায় 15/15 ভগবান বলেছেন, বেদস্য সর্বের হমেব বেদ্য, সমস্ত বেদের দ্বারা আমি কেবল জ্ঞাতব্য। তাই কর্মী, জ্ঞানী, যোগী এবং সাধু ব্যক্তিরা সকলেই শ্রীকৃষ্ণের অন্বেষণ করছেন। কিন্তু যে সমস্ত ভক্তরা কৃষ্ণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক যুক্ত, বিশেষ করে বৃন্দাবনবাসীরা, তাদের পদাঙ্ক অনুসরণ করার দ্বারা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের পরম পদ প্রাপ্ত হওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে, বৃন্দাবনং পরিত্যাজং পাদম একম ন গচ্ছতি। শ্রীকৃষ্ণ ক্ষণিকের জন্যও বৃন্দাবন থেকে অন্য কোথাও যান না। বৃন্দাবনবাসী মা যশোদা, কৃষ্ণের সখা এবং কৃষ্ণের প্রেয়সী ব্রজ যুবতীরা, যাদের সঙ্গে তিনি রাস নৃত্য বিলাস করেন, তাদের সকলেরই কৃষ্ণের সঙ্গে অতি অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। এবং কেউ যদি সেই সমস্ত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে কৃষ্ণকে পাওয়া যায়। যদিও কৃষ্ণের নিত্যসিদ্ধ অংশরা সর্বদাই কৃষ্ণের সঙ্গে থাকেন, তবুও সাধন ভক্তি পরায়ণ ভক্তরা যদি শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধ পার্ষদদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তারাও সাধন সিদ্ধ হয়ে অনায়াসে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারেন। কিন্তু এমন অনেক রয়েছে যারা দেহাত্ম বুদ্ধিতে লিপ্ত, যেমন ব্রহ্মা এবং শিব অত্যন্ত মহিমান্বিত পদে অধিষ্ঠিত, এবং তার ফলে তাদের ঈশ্বর ভাব রয়েছে। পক্ষান্তরে বলা যায় যে, যেহেতু ব্রহ্মা এবং শিব হচ্ছেন গুণাবতার এবং অত্যন্ত উচ্চ পদে অধিষ্ঠিত, তাই তাদের কৃষ্ণের তুল্য হওয়ার স্বল্প প্রবণতা রয়েছে। কিন্তু বৃন্দাবনবাসী শুদ্ধ ভক্তদের দেহাত্ম বুদ্ধির লেশ মাত্র নেই। তারা সম্পূর্ণরূপে নির্মল ভগবত প্রেমে ভগবানের সেবায় যুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই রয়েছেন। চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, প্রেমা পরমার্থ মহান। জীবনের পরম সিদ্ধি হচ্ছে প্রেম। জীবনের পরম সিদ্ধি হচ্ছে প্রেম। শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম মা যশোদার এই সিদ্ধি প্রাপ্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হরি বল। এখানে 21 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বর্ণনা করা হচ্ছে যে কি শ্রীকৃষ্ণ ক্ষণিকের জন্য বৃন্দাবন থেকে অন্য কোথাও যান না। বৃন্দাবনবাসী মা যশোদা, কৃষ্ণের সখা এবং কৃষ্ণের প্রেয়সী ব্রজ যুবতীরা, যাদের সঙ্গে তিনি রাস নৃত্য বিলাস করেন, তাদের সকলেরই কৃষ্ণের সঙ্গে অতি অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। এবং কেউ যদি সেই সমস্ত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে কৃষ্ণকে পাওয়া যায়। ভগবানকে পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবত গীতায়, শ্রী ভাগবতমে সেই পথ বলে দেওয়া হয়েছে। যদি আমরা অনুসরণ করি পদাঙ্ক, তাহলে পাওয়া যায় ভগবানকে। ভগবানকে পাওয়ার জন্য ভগবান স্বয়ং লীলাবিলাস করছেন ভাগবতমে। নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন যদি আমরা ভাগবত পাঠ শ্রবণ করি এবং পাঠ করি, তার ফলেও ভগবান আমাদের অবশ্যই কৃপা করবেন। অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি বিশ্বাস থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভগবানকে পাবেন আপনারা। আর যদি বিশ্বাস না থাকে, হাজার কিছু করার পরও বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তর্কই থাকবে, বহুদূর থাকবেন। আর ভগবানের সেবা করা, ভগবানের স্মরণ করা সব থেকে অমূল্য, যেটা কি আমরা তার বিচার কোনো করতে পারবো না। তার জন্য এখানে বিশেষ করে বলা হচ্ছে যে আমাদের এই ভগবত গীতা শ্রীমদ্ ভাগবতম যে শ্লোক দেওয়া আছে, আমরা নষ্ট প্রায় সব অধ্যায়েষু নিত্যম ভাগবত সেবায়া, প্রত্যেক দিন তাকে অভ্যাস করব। অভ্যাস করার ফলে কি হবে? ভগবান বলছেন, অভ্যাস যোগযুক্তেন চেতসা নাম নগামিনা পরমং পুরুষং দেবং জানতি পার্থান চিন্তায়ত।
এই অভ্যাস পরে আমরা ভগবত ধামে অবশ্যই যাব আর ভগবানের কৃপা লাভ করব। জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের কৃপা লাভ করব। তার জন্য সংসারে সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। আপনারা সবাই আনন্দে থাকবেন, শান্তি থাকবেন। সর্বহন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री जगत गुरु श्री प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवती तथात की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। ताई गौर प्रेमानंदे हरि हरि। ओम शांति शांति।